الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে বাঁচাই রেখে দুনিয়ার ব্যস্ততম কাজ থেকে ফারেক করে দিনের কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন
সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে, আল্লাহ তাআলা যাকে দয়া করেন মায়া করেন ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদের দ্বারাই দ্বীনের কাজ করেন। আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন না, দয়া করে না, মায়া করে না, তাহারা ভালো কাজ করার সৌভাগ্য কখনো হয় না। আমরা আজকে এই বেহেশতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। কেননা আজকের এই বাগানটা গতকালকেও ছিল একটা খোলা মাঠ, আগামীকাল হয়ে যাবে খোলা মাঠ, কিন্তু আজকের জন্য এটা বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। এই বাগানের চতুর্পাশে আজকে রহমতের ফেরেশতারা অবস্থান করতেছেন। আমরা যে এখানে বসে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও ফেরেশতারা, মাদ্রাসাতু আহলিল কুরআন ওয়াস সুন্নাহের সংলগ্নের মাঠে কারা যেন আমার কিছু বান্দা খোলা আকাশের নিচে বসে আছে। কেন বসে আছে তারা? তাদের কি কোনো ঘর নাই? তাদের কি কোনো বাড়ি নাই? ফেরেশতারা জবাব দেন, ও দয়ার মালিক আল্লাহ, অবশ্যই তাদের ঘর আছে, বাড়ি আছে, কিন্তু তারা এখানে বসে আছে কিছু পাওয়ার আশায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তারা কি চায়? বলে, আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের আশায় এখানে বসে আছে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দেয় না। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? বলো না। আল্লাহ তাআলা এবার বলেন, যে আমার বান্দারা আমি আল্লাহর জান্নাত জাহান্নাম না দেখে জাহান্নামকে ভয় করিয়া জান্নাতের আশায় এমন একটা খোলা মাঠের মধ্যে বসে আছে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি এই বাগান থেকে তারা বের হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আজকের এই বেহেশতের বাগানটা এখানে বসলেই লাভ, এখানে বসলেই আমরা গুনাহ থেকে মুক্ত থাকি, এখানে বসলেই ফেরেশতারা লিখতে থাকে। আল্লাহ তাআলা আমাদের আমল নামা থেকে আমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। এজন্য এই বেহেশতের বাগানটা বড় দামি। এই বাগানটা আগামীকালকে বসবে না, আজকেই বসেছে। এজন্য আমি উদাত্ত আহ্বান করবো, আবারও আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে বেহেশতের বাগানে এসে বসে যাই। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুগত করে। যদি আমাকে ভালোবাসতে চায়, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, তারা যেন আপনি নবীর অনুগত করে।
যদি আপনি নবীকে আনুগত্য করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের জন্য দুইটা উপহার রেখেছেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যে হে নবী, আপনার উম্মতদেরকে জানাই দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর অনুগত্য করে। আমরা যদি নবীর অনুগত্য করি, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা পুরস্কারের ঘোষণা করেছেন। এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য দুইটা উপহার রেখেছেন, দুইটা পুরস্কার রেখেছেন। তার সাথে সামঞ্জস্য রেখে আল্লাহর হাবিব পয়গম্বর আমাদের জন্য আরেকটা পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নত পালন করবে, ফাকাদ আহাব্বানি, আমি নবী তাকে ভালোবাসবো, তাকে মহব্বত করব। যদি কেউ আমি নবীর সুন্নত পালন করে, আমি নবীর আনুগত্য করে, আমি নবী তাকে নিজেই ভালোবাসবো। ওমান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তার জান্নাত হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। কেউ যদি নবীকে মহব্বত করে, আল্লাহ দুইটা ঘোষণা করেছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তার সাথে আল্লাহর হাবিব পয়গম্বর, দেখেন আমাদের জন্য কত মায়া, আল্লাহ হাবিব পয়গম্বর আরেকটা ঘোষণা করেছেন, কেউ যদি আমি নবীর সুন্নত মানে, আমি নবীর একটা সুন্নত দুনিয়ার জমিনে জিন্দা করে, আমি নবীর সাথে সে জান্নাতে যাবে। এজন্য নবীর মহব্বত করলে, নবীর সুন্নত মানলে আমরা তিনটা পুরস্কার পাবো। আল্লাহ মহব্বত করবেন, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দিবেন, এবং কাল কিয়ামতের ময়দানে আমরা নবীর সাথে জান্নাতে যাব। এজন্য আমরা নবীর বেশি বেশি সুন্নত আদায় করব। ছোট ছোট সুন্নত গুলো আমরা ছোট মনে করে ছেড়ে দিব না, ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব পয়গম্বর এক সাহাবী হযরত হুযায়ফা বিন ইয়ামিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পয়গাম দিয়ে পারস্যের এক বাদশার নিকট পাঠাইছে, যাও ও হুযায়ফা, যাও পারস্যের বাদশাকে ইসলামের দাওয়াত দাও। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশার দরবারে চলে গেলেন। ডাক দিলেন, ও বাদশা, ও পারস্যের বাদশা, আমি হুযায়ফা বিন ইয়ামান, আমাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পয়গাম, ইসলামের বার্তা দিয়ে আপনার কাছে পাঠাইছেন। পারস্যের বাদশা ডাক দিয়ে বলেন, ও হুযায়ফা বিন ইয়ামান, আমার দরবারে একটা নিয়ম আছে। আমার দরবারে যে আসবে, যারাই আসবে, যায় পয়গম্বর পয়গাম নিয়ে আসবে। আমি বাদশার দরবারে নিয়ম হলো, আমি বাদশার দরবারে এসে আগে এক বেলার মেহমান হবে। তুমি যেই জন্য আসছো না কেন, সমস্যা নাই, আগে বসো। আমার দরবারের নিয়ম হলো, আমার দরবার আগে মেহমান হও। হযরত ইয়ামান, হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে বলেন, ও বাদশা, আমি আপনার দরবারে মেহমান হইতে রাজি, তবে আপনার জন্য আমার একটা শর্ত আছে। চিন্তা করছেন, পারস্যের বাদশা যিনি, বাদশাকে শর্ত দেন মেহমান হওয়ার জন্য। আর আমরা, আমাদেরকে যদি কোনো এমপির ঘরে যদি আমাদেরকে দাওয়াত দেয়, আমরা নিজের ধন্য মনে করি।
কোন মেম্বার চেয়ারম্যানের ঘরে যদি দাওয়াত দেয়, আমরা আমাদেরকে ধন্য মনে করি, ইস মেম্বারের ঘরে আমার দাওয়াত, চেয়ারম্যানের ঘরে দাওয়াত, এমপির ঘরে আমার দাওয়াত। চিন্তা করে দেখেন, হুযায়ফা বিন ইয়ামানকে পারস্যের বাদশা দাওয়াত দিচ্ছেন, পারস্যের বাদশাকে শর্ত দেন, আমি আপনার দাওয়াত কবুল করব, তবে আবার আপনার জন্য একটা শর্ত আছে। পারস্যের বাদশা ইয়ামান, পারস্যের বাদশা ডাকতে বলো, হুযায়ফা বিন ইয়ামান তোমার কি শর্ত বলো? হুযায়ফা বিন ইয়ামান ডাকতে বলো, পারস্যের বাদশা আমি আপনার দরবারে মেহমান হব, তবে আপনার জন্য শর্ত হলো আপনি নবীজির সুন্নাত মেনে, আপনি নবীজির সুন্নাত মেনে আমাকে দস্তরখানা বিছাইয়া নিচে খাবার দিবেন। আমি আপনার দরবারে মেহমান হব, কিন্তু শর্ত হলো আপনি নবীর সুন্নাত মেনে জমিনের মধ্যে দস্তরখানা বিছাইয়া আমাকে নিচে খাবার দিবেন। পারস্যের বাদশা ডাকতে বলো, হুযায়ফা বিন ইয়ামান তুমি নিচে কেন বসবো? আমার দরবারে রাজ সিংহাসন আছে, কবির আছে, তুমি চেয়ারের মধ্যে বসিয়া খাবার খাও। বলে না, এটা আমার একটা নবীর সুন্নত, এটা আমার একটা নবীর সুন্নত, নিচে জমিনের মধ্যে বসিয়া দস্তরখানা দিতে খাবার খাওয়া, এটাও নবীর একটা সুন্নত। পারস্যের বাদশা হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেনে, শর্ত মেনে সকলকেই নিচে জমিনের মধ্যে দস্তরখানা বিছিয়ে খাবার দিলেন। এখন খাবার খাইতে আরম্ভ করলেন। দেখেন, আমরা যখন খাবার খাই, খাবারের লোকমা যখন হাতের মধ্যে উঠাই, খাবারটা মুখে দেওয়ার সময় হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে দুই একটা ভাত জমিনের মধ্যে পড়েনি। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশার দরবারে যখন খাবার খাওয়ার জন্য বসলেন, হাতের মধ্যে যখন খাবারের লোকমা নিলেন, খাবার যখন মুখে দিবেন, হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে কিছু ভাত জমিনের মধ্যে পড়ে গেছেন। সাথে সাথে হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে ভাত উঠানোর জন্য হাত দিবে, সাথে আরেকজন তাকে খোঁচা মেরে বলে, ও ইয়ামান তুমি কি করো, তুমি কি করো? এটা পারস্যের বাদশার দরবার, তুমি জমিন থেকে কেন ভাত উঠে খাইবা? হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও ভাই, এটাও আমার একটা নবীর সুন্নত। কোন খাবার যদি পড়ে যায় জমিন থেকে উঠাইয়া খাওয়া, এটাও নবীর সুন্নত। দেখেন একটা হিসাব দেখেন, একটা প্লেটের মধ্যে যখন ভাত নেই, ওই প্লেটের মধ্যে ধরেন প্রায় 1000 ভাত আছে, কথার কথা 1000 ভাত আছে। এই ভাতের মধ্যে 999টা ভাতের মধ্যে 10% বরকত আছে, আর একটা ভাতের মধ্যে 90% বরকত আছে। এখন কোন ভাতের মধ্যে 90% বরকত আছে আমরা কি জানি? আমরা জানি না কোন ভাতের মধ্যে বরকত আছে। এজন্য খাওয়ার সময় যদি খাবার একটা অংশ জমিনের মধ্যে পড়ে যায়, জমিন থেকে উঠাইয়া এটা খাওয়া, এটাও একটা নবীর সুন্নত। পারস্যের বাদশার দরবারে উজির ডাকতে বলেন, ও হুযায়ফা বিন ইয়ামান তুমি কি করতেছ? বাদশার দরবারে খাবারের কোনো অভাব নাই, তুমি কেন জমিন থেকে উঠাইয়া খাও? তুমি যদি জমিন থেকে উঠাইয়া খাও, আরব দেশের সম্মান থাকবে না, তোমার সম্মান থাকবে না। বাদশার দরবারে খাবারের কোনো অভাব নাই, একবার খাবার ফলাইবা, আবার খাবার চাইবা, সাথে সাথে খাবার হাজির, আবার ফলাইবা, আবার চাইবা, আবার সাথে সাথে খাবার হাজির হয়ে যাবে। তুমি কেন জমিন থেকে খানা উঠে খাইতেছ? এবার হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় চিৎকার করে ডাক দিয়ে বলেন, ও পারস্যের বাদশা, আপনার দরবারে যাবার পর যারা খাবার খাইতে বসছেন, আমি হুযায়ফা বিন ইয়ামানের কাছে মনে হয় যারা খাবার খাইতে বসছে তারাই মনে হয় সবচেয়ে বড় আহাম্মক, তারা সবচেয়ে বড় আহাম্মক, তারা সবচেয়ে বড় বেয়াকুব। তারা জানে না নবীর সুন্নাত জমিনের মধ্যে বসবে, দস্তরখানা বিছাইয়া খাবার খাওয়ার সময় যদি কোনো খাবারের অংশ পড়ে যায়, এটা খাবার উঠাইয়া খাওয়া, এটাও নবীর সুন্নাত। তারা কেমন আদব হয়েছেন? তারা সাহাবীদের চাইতে বেশি আদব। আমার নবীর সুন্নতকে তারা সম্মান করে নাই। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পারস্যের বাদশা, আমার কাছে মনে হয় আপনার এখানে যারা খাবার খাইতে বসছেন তারা মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় আহাম্মক।
বলে কেন? আল্লাহর নবীর একটা হাদিস আছে, যখন খাবার খাইতে বসবো আমরা জমিনের মধ্যে বসবো। কেন? বলে চাকর যখন মালিকের সামনে বসে, মালিক চেয়ারের মধ্যে বসে থাকে, কিন্তু চাকর জমিনের মধ্যে চুপচাপ বসে থাকে। চাকর চেয়ারের মধ্যে বসার সাহস করে না। কেন? সে গোলাম, সে চাকর। তার মালিকের সামনে চেয়ারে বসার অধিকার তার নাই। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও ফরসের বাদশাহ, আমি কেন জমিনের মধ্যে বসতে চাইছি? আমি মালিক, আমার মালিক আমাকে দেখতেছেন, আমি আমার মালিকের সামনে চেয়ারের মধ্যে বসার ক্ষমতা আমি রাখি না। কেন? আমি একজন গোলাম, আমি আল্লাহর গোলাম, এজন্য আমি চেয়ারে বসতে পারি নাই। আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী জমিনের মধ্যে বসেছি দস্তরখানা বিছাইয়া। তো দেখেন, নবীর সুন্নত যদি কেউ মানে, একটা নবীর সুন্নত যদি কেউ জিন্দা করে, আল্লাহ ওয়াদা করেছেন দুইটা, আল্লাহর হাবিব পয়গম্বর ওয়াদা করেছেন একটা। আল্লাহ ওয়াদা করেছেন দুইটা, আল্লাহ তারা তাকে মহব্বত করবে, মনে আছে? আল্লাহ তাকে মহব্বত করবে। 2 নম্বর ওয়াদা করেছিলেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আর আল্লাহর হাবিব পয়গম্বর ওয়াদা করেছিলেন যে আমি নবীর সুন্নত মানবে, আমি নবীর একটা সুন্নত দুনিয়ার জমিনে জিন্দা করবে, সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীজির সুন্নত অবশ্যই মানব, নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। নবীর সুন্নত দাড়ি, আজকে আমাদের জমিন, আমাদের চেহারার মধ্যে দাড়ি দেখা যায় না। দাঁড়িয়ে রাখলে কি বলে? আপনি তো চাচা হয়ে গেছেন, আপনার কি বয়স বেশি হয়ে গেছে, এখনই দাঁড়িয়ে রাখতেছেন? নবীর সুন্নত নিয়ে টিটকারি মারে আসেনি বাংলার জমিনে। আছে। সাবধান, তাদের থেকে সাবধান। নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার কোনো বয়স নাই। যখন আপনার চেহারায় দাড়ি উঠবে তখন থেকে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন। কারা কারা নবীর সুন্নত মেনে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, 2 হাত আল্লাহর দরবারে উঠে দেখাইবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই নবীজির সুন্নত মেনে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।